বর্তমানে কারো ফেসবুক আইডি নেই এরকম পার্সন খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। কম বেশি সবাই ফেসবুক আইডি ইউজ করে। ফেসবুক আইডির মধ্যে আমরা অনেক পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে আমরা অনেক ইমেজ এবং ভিডিও শেয়ার করে থাকি। এই ইমেজ, ভিডিও এবং পার্সোনাল ডেটাগুলো যদি ভুল মানুষের হাতে পড়ে যায় তাহলে সে এটা রংলি ইউজ করতে পারে এবং যার কারণে আমাদের সে দায়ভার নিতে হতে পারে। তাহলে আমাদের খুব সচেতন থাকতে হবে ফেসবুক ইউজ করার ক্ষেত্রে। আমাদের ফেসবুক আইডি খুব সহজেই কিন্তু বর্তমানে হ্যাক হয়ে যাচ্ছে। এই হ্যাকিংটা আমরা কিন্তু অনেক কমপ্লিকেটেড করে দিতে পারি হ্যাকারের জন্য কিছু স্টেপ ফলো করলেই। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের একদম হাতে কলমে শেখানোর চেষ্টা করব। যদি কোনো স্টেপ আপনি তাও না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার কনফিউশনগুলো ক্লিয়ার করতে। আর আপনারা দেখছেন ইন অ্যান আওয়ার ভিউ, আর আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক। তো চলুন ফার্স্টে ফেসবুক ওপেন করা যাক। আপনাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আমি ঠিক সেভাবে লগ ইন করে নিচ্ছি। তো ফেসবুকে লগ ইন হওয়ার সাথে সাথে আমরা এই অ্যারো বাটনটি প্রেস করব। করার পর সেখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। তারপর সেটিংস অ্যান্ড প্রাইভেসির পর আমরা এখানে চলে যেতে হবে আমাদের সেটিংসের মধ্যে। সেটিংসে গিয়ে আমরা চলে যাব সিকিউরিটি অ্যান্ড লগ ইনে। এখানে ক্লিক করব আমরা। তারপর এখানে আমরা ঠিক নিচে চলে আসব টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এডিটে যাব। এই ফ্যাক্টরটা হচ্ছে আপনার আইডির যদি পাসওয়ার্ড কেউ জানে তাও সে লগ ইন করতে পারবে না। আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়েছি, আমার মোবাইলের মধ্যে একটা সিকিউরিটি কোড চলে আসবে, ওই কোড নাম্বারটা ছাড়া কেউ লগ ইন করতে পারবে না। তাহলে আপনার ফেসবুক আইডিটা কিন্তু মোর সিকিউরড হচ্ছে। আপনার যদি কেউ পাসওয়ার্ড হ্যাকও করে ফেলে তাও সে সহজে কিন্তু লগ ইন করতে পারবে না। তাহলে এখানে টার্ন অন আছে, আপনাদের এখানে অনেকের হয়তো টার্ন অফ থাকতে পারে। এখানে প্রেস করে টার্ন অন করে নেবেন। নেওয়ার পর এখানে চলে যাবেন ম্যানেজে। আমার এখানে যেহেতু একটা ফোন নাম্বার ইনক্লুড করা আছে এর জন্য আমার অপশনটা আসতেছে ইউজ ডিফারেন্ট ফোন নাম্বার। আপনাদের ক্ষেত্রে ইউজ ডিফারেন্ট ফোন নাম্বার নাও আসতে পারে, ওখানে একটু পরে দেখবেন কি আসতেছে। তারপর এখানে আপনারা যথারীতি একটি ফোন নাম্বার অ্যাড করে এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। তো ফোন নাম্বার অ্যাড করার পরেই আপনারা হয়তো একটা কোড পাবেন আপনাদের সেই নাম্বারে, সেটাও তারা চাইতে পারে, সেটা আপনি যথারীতি ইনপুট করে দিবেন। দিলেই দেখবেন আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আরও আছে অথেন্টিকেশন অ্যাপ। এখানে আপনি চাইলে কোনো অ্যাপ সেট করে রাখতে পারবেন যেটার মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। তো আমি এটা বেশি একটা ইউজ করি না, যার কারণে আমি এখানে ফোন নাম্বারটা বেশি প্রিফার করি। তাহলে আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এটা একটা স্টেপ হলো যেটাকে বলা হয় ডাবল অথেন্টিকেশন অথবা টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা বলতে পারি। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের ফেসবুক আইডিটা একটু সিকিউর করে দেয় যে পাসওয়ার্ডের সাথে সাথে একটা কোড নাম্বারও লাগবে এবং সেই কোড নাম্বারটা আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোনের মধ্যে আসবে। আমি এখানে ফোন নাম্বার দিয়ে রেখেছি, ইমেল অপশনটা এখানে নেই যেহেতু, তার জন্য আমি এখানে ফোন দিয়ে রেখেছি। তো আমরা এখন আরেকটা কাজ করব, এটা শেষ করে আপনারা পেছনে চলে যাবেন। পেছনে যাওয়া যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা এখানে আবার অ্যারো বাটনটা প্রেস করব, করে আবার সেটিংসে যাব। তারপর জেনারেলে থাকবো আমরা। জেনারেলে আমাদের এখানে থাকবে কি আইডেন্টিটি কনফার্মেশন, এখানে আমি ক্লিক করব। লোড হচ্ছে, আসুক। ওকে, এখন এখানে আইডেন্টিটি কনফার্মেশনে এসে আমরা কিন্তু আমারটা অলরেডি আইডেন্টিটি কনফার্ম, যার কারণে এখানে এই গ্রিন সিগন্যাল দেখাচ্ছে। তো আপনাদের হয়তো এখানে এটা নাও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এখানে তারা একটা ছবি দিতে বলবে। কিসের ছবি দিবেন? আপনাদের এনআইডির, ন্যাশনাল আইডি কার্ডের ছবি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা বার্থ সার্টিফিকেটের ছবি দিতে পারবেন। তবে এখানে একটা পয়েন্ট আপনারা মনে রাখবেন, আপনাদের যেই নামে আইডিটা খোলা আছে সেই নামেই যেন বার্থ সার্টিফিকেট হয়। তার মানে আপনার আইডি এবং বার্থ সার্টিফিকেটের নাম যেন আপনার আইডির ইনফরমেশনের সাথে ম্যাচ করে। তাহলে এটাতে কি হবে, কেউ যদি আপনার নামে একটি আইডি খুলে আপনার আইডিটি রিপোর্ট করে বন্ধ করে দিতে চায় অথবা আপনার ইনফরমেশন ইউজ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু তাদের বাধা দিবে। কারণ অলরেডি ফেসবুকের কাছে ইনফরমেশন থাকবে যে এই নামের এই আইডি ইউজ করছে একজন এবং সে ভেরিফাইড ইউজার। ফেসবুকও কিন্তু তাদের ইউজারদের আইডেন্টিটি এবং ফেক আইডি থেকে আমাদের বাঁচার জন্য অনেক অনেক স্টেপ তারা নিচ্ছে। তো আমাদের একটু সচেতন থাকতে হবে। আমারটা একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরে ভিউয়ের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন, ওই যে ফোন নাম্বার দেয়া আছে এবং পার্সোনাল আইডি ইজ কনফার্ম। তাহলে এখন আমার আইডিটা হ্যাকারদের হ্যাক করা একটু কঠিন হয়ে যাবে। আমি বলছি না 100% সেফ, বাট এটা হচ্ছে অনেকটা সেফ। কারণ আমি আমার বাবার আইডি হ্যাক হয়ে গিয়েছিল, তারপর আমি এটা ফেসবুকে পোস্ট করেছি,
লিঙ্ক দিয়ে অনেকে রিপোর্ট করতে করতে আইডিটা আলটিমেটলি বন্ধ হয়ে গিয়েছিল। তাহলে আপনার আইডিটা অনেকে রিপোর্ট করে বন্ধ করে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি পার্সোনাল আইডি কনফার্ম থাকে তাহলে আপনি সেফ জোনে থাকবেন। এবং আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, সিকিউরিটি অ্যান্ড লগ ইনে এখানে আপনি দেখতে পারবেন ওয়্যার ইউ আর লগড ইন। এখানে আপনি আরও ইনফরমেশন পাবেন যে দেখেন আমি এখন পিসিতে আছি, দেখে পিসিতে, তারপর আমার ডিভাইস টাইপ আননোন, এখানে হচ্ছে আমার ফোনের ডিভাইসটি আছে। এখানে একটু ভেতরে গেলেই এই যে এখানে আপনি লিখতে পারবেন নট ইউ, লগড আউট, আমি এখান থেকে বের হয়ে গিয়েছি। এবং নট ইউ যদি আপনার মনে হয় যে আমি এখানে ঢুকিনি, তাহলে আপনি এটা বলতে পারবেন নট ইউ, তাহলে সেখানে আপনার ফেসবুক আপনাকে নেক্সট স্টেপ নেওয়ার জন্য সহযোগিতা করবে। এবং আপনি যদি কোনো ডিভাইসে লগ ইন করে থাকেন, সেই ডিভাইস থেকে লগ আউট করতে ভুলে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি লগ আউট অফ অল সেশনস দিলে আপনি ওই ডিভাইস থেকে যতই দূরে থাকেন কোনো সমস্যা নেই, সেই ডিভাইস থেকে অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে লগ আউট করে দিবে। তো বন্ধুরা, এখন আমি ফোনে দেখাবো আপনারা কিভাবে ডাবল অথেন্টিকেশন এবং আপনাদের পার্সোনাল আইডিটা কনফার্ম করবেন। প্রথমত আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। তারপরে একদম লোয়ার রাইটে আপনারা দেখতে পারবেন ট্রিপল মাইনাস সিম্বলটা। তাহলে সেই সিম্বলটা আপনারা যদি ক্লিক করেন, একটু নিচের দিকে স্ক্রল করে সেটিংস অপশনে যাবেন। তো সেটিংস অপশনে যখন ক্লিক করবেন, আবার ওখানে একটা সেটিংসের একটা বার পাবেন, সেটাও আবার ক্লিক করে নেবেন। সেটা যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের নতুন একটা উইন্ডো চলে আসবে। সেখান থেকে আপনারা যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইনে। তারপরে আস্তে একটু নিচের দিকে স্ক্রল করতে থাকবেন, ওখানে আপনারা অপশন পেয়ে যাবেন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সেখানে আপনারা প্রথমত ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন আমারটা অলরেডি টার্ন অন আছে, আপনাদেরটা হয়তো অফ থাকতে পারে, টার্ন অন করে নেবেন। তারপর আপনারা যথারীতি আপনাদের পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর যদি আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলে, তার মানে ফোন নাম্বারের মধ্যে একটা সিকিউরিটি কোড পাঠাবে, সেই কোডটা আপনারা এখানে ইনসার্ট করে দিলে আপনার ফোন নাম্বারটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। তারপর এখন আমরা দেখব কিভাবে আমরা পার্সোনাল আইডিটা কনফার্ম করব। সেক্ষেত্রে আমরা একটু পেছনের দিকে যাব। আর এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়্যার ইউ আর লগড ইন, মানে আমি কোন কোন ডিভাইসে লগড ইন আছি। বর্তমানে আমি ফোনের মধ্যে লগড ইন আছি এবং আমি একসময় আমার পার্সোনাল কম্পিউটারেও ছিলাম উইন্ডোজ পিসিতে, সেটার ইনফরমেশন এখানে দেখাচ্ছে। তো এখানে যথারীতি আগের কথাই, আপনি লগ ইন করে না থাকেন কিন্তু আপনার এখানে যদি দেখায় তাহলে আপনি রিপোর্ট করতে পারবেন। ফেসবুক আইডির স্ট্যাটাসটা আপনি কি ইউজ করছেন নাকি এটা অন্য কেউ ইউজ করছে, সেটার কিন্তু একটা নোটিফিকেশন আপনি এখানে এসে চেক করে দেখতে পারবেন। তারপর আমরা একটু পেছনের দিকে যাব। যাওয়ার পর তারপর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব, তারপর আইডেন্টিটি কনফার্মেশন, দেন আপনার এখানে কনফার্ম ইওর আইডেন্টিটি। আমারটা অলরেডি কনফার্মড, বাট আপনারটা হয়তো থাকবে না। আপনি ক্লিক করবেন, করার পর এখানে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, আপনি যথারীতি যে কান্ট্রিতে আছেন, স্পেশালি হয়তো আপনি বাংলাদেশেই আছেন, তো আপনি বাংলাদেশ এখানে টাইপ করবেন, চলে আসছে বাংলাদেশ, ক্লিক করে দিবেন বাংলাদেশ। আমারটা অলরেডি কনফার্ম দেখে এখানে দেখাচ্ছে পার্সোনাল আইডি কনফার্ম, আপনারটা নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে এখানে ছবি চাবে তারা, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সের ছবিটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তবে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, আপনার এনআইডি, বার্থ সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্সে যে নাম থাকবে সেই নামে যেন আপনার আইডিটা হয়ে থাকে। তার মানে ফেক আইডিগুলো কিন্তু এভাবেই বন্ধ হয়ে যেতে পারে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার যে জন্ম তারিখ দেওয়া আছে আপনার ফেসবুক আইডিতে, সেটা যেন আপনি যে ডকুমেন্টটা ছবি দিবেন সেটার সাথে ম্যাচ করে। তো আশা করছি বন্ধুরা এই স্টেপগুলো ফলো করলে আপনার ফেসবুক আইডিটা আরও সিকিউরড হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।